আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শুরু থেকেই আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার পুরো প্রসেসটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সবসময় আমি। তো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে এসেছি, যেটা অনেকে আপনারা জিজ্ঞেস করেন। সেটা হচ্ছে বাংলাদেশের হেয়ার ট্রান্সপ্লান্টেশন কোথায় করলে ভালো হবে। তো আমি এমনভাবে এটা সাজিয়েছি, বাংলাদেশের অনেক হেয়ার ট্রান্সপ্লান্টেশন সেন্টার আছে, তার ভিতর ক্রোনোলজিক্যালি একবার নিচ থেকে আমি 11টা হেয়ার ট্রান্সপ্লান্টেশন সেন্টার তাদের নাম নিয়ে আপনাদেরকে বলবো। আর আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন আপনাদের হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা কোথায় করা উচিত। শুধু টাকা কম দেখেই কোথায় কোনো একটা জায়গায় করলাম এটা না করে, হেয়ার ট্রান্সপ্লান্টেশন একটা লং জার্নি। এই লং জার্নিতে আপনার নিজের কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট হয়। তো শুধুমাত্র হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে হবে দেখে না করে মোটামুটি একটা জায়গা থেকে করান, যেখান থেকে করলে আপনার হেয়ারটা আপনি আপনার এক্সপেকটেশনস অনুযায়ী পাবেন। তো আমি টোটাল 11টা হেয়ার ট্রান্সপ্লান্টেশন সেন্টারের নাম দিয়েই আপনাদেরকে আমি শেয়ার করব। তো শুরুতেই আমি যেটা রেখেছি 11 নম্বরে, সেটা হচ্ছে আপনার এভিনটি অ্যাস্থেটিক্স অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট। এভিনটি অ্যাস্থেটিক্স অ্যান্ড হেয়ার ট্রান্সপ্লান্ট। এরপর নাম্বার 10-এ যেটা আমি রেখেছি সেটা হচ্ছে আপনার ডক্টর সুমিস হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। এরপর হচ্ছে আপনার 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইস্টি মেডিকেল বাংলাদেশ। অনেকেই হচ্ছে আপনারা অনেক নাম শুনেন নাই, নতুন মনে হবে আপনাদের কাছে, ইভেন আমার কাছেও নতুন অনেকগুলাই। তারপরেও নামগুলো আপনারা দেখে রাখলে উপকার হবে। এরপর হচ্ছে 8 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডক্টর রেজা হেয়ার ট্রান্সপ্লান্টেশন। ডক্টর রেজা হেয়ার ট্রান্সপ্লান্টেশন। এরপর 7 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডক্টর জাহিদ হেয়ার অ্যান্ড স্কিনিক সেন্টার। এটা অনেকেই নাম শুনেছেন, ডক্টর জাহিদ অ্যান্ড স্কিনিক সেন্টার। 6 নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে লেজার চেইন স্কিন সেন্টার। লেজার চেইন স্কিন সেন্টার। 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার। এরপর আপনার 4 নম্বরে যেটা আমি আমার সিরিয়ালে রেখেছি সেটা হচ্ছে ডিএইচআই বাংলাদেশ। ডিএইচআই বাংলাদেশ অনেকে আপনারা নাম শুনেছেন, আমিও এটার নাম আগে থেকেই শুনেছিলাম। এরপর হচ্ছে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে লেজার ট্রিট। তো আমি লাস্ট যে 4 নম্বর থেকে বলতেছি ডিএইচআই, লেজার ট্রিট, এরা বা মোটামুটি সিমিলারই, এনাদের রেজাল্ট ভালো রেজাল্ট হয় এনাদের। হ্যাঁ, এরপর হচ্ছে টপ 1 অ্যান্ড 2, এই দুইটা রেজাল্ট অলমোস্ট সিমিলার, দুইটাই বাংলাদেশের ভিতরে ভালো। তো আমি জাস্ট বলার জন্যই রাখছি এই দুইটাকে লাস্টে। এখন যদি বলতে পারেন ভাই 1 আর 2 করলেন কোনটা ভালো কোনটা খারাপ, দুইটাই ভালো। ইভেন আমি 3 নম্বর 4 নম্বর যে দুটা বলেছি সে দুটাও ভালো। তো ওই দুটো থেকে আমার কাছে এই দুটাকেই বেশি ভালো মনে হয়। তার ভিতরে একটা হচ্ছে নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। নিউ রুটসটা হচ্ছে আপনার বাংলাদেশ কেন বলা হয়েছে, এটা আপনার ইন্ডিয়াতেও ওদের ক্লিনিক আছে। তো ইন্ডিয়া থেকেও বাংলাদেশে ডক্টর আসে, ওনারা হচ্ছে বাংলাদেশেও হেয়ার ট্রান্সপ্লান্টেশন করে। নিউ রুটস হেয়ার ক্লিনিক বাংলাদেশ। এরপর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো বাংলাদেশ। এরপর যেটা কথা সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক জায়গা থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করব। আমি আপনাদেরকে বলতেছি না যে আমি যেভাবে সাজিয়েছি এখান থেকে করেন, বাট আমার যে এক্সপিরিয়েন্স, আমি যেখান থেকে করেছি আপনারা অনেকেই জানেন আমি কোথায় হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি। তো আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি যেটা দেখেছি, যেটা স্টাডি করেছি, তার ভিতরে আমার মনে হয়েছে আমি লাস্ট যে 2-3টা নাম বলেছি এখান থেকে যদি আপনি একটা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেন তো আপনি একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। ইভেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর আপনার ভিতরে রিগ্রেট ফিল হবে না যে কেন আমি এখান থেকে না করিয়ে এখানে করলাম। এখন হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেই যদি শুধু ছেড়ে দেন তাহলেও আসলে হয় না। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর অনেক কেয়ার নিতে হয় হেয়ারের, কারণ আপনি ধান চাষ করে ছেড়ে দিলেই আপনার ধান বাসায় চলে আসে না। যে কোনো কিছু আপনার পেতে হলে তার পিছনে শ্রম দিতে হয়, সময় দিতে হয়। তো সেম আপনার হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর একটু হলেও কেয়ার নিতে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার হবে। আপনি জাস্ট আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পর আমি যেভাবে
নামগুলো আপনাদেরকে সিরিয়ালি বলেছি, তার পিছন থেকে যাবেন। তো এটা যদি আপনি ক্রোনোলজিক্যালি নিচ থেকে যান তাহলে আপনি ভালো বুঝতে পারবেন কোনটা ভালো, কোথা থেকে করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো হেয়ার ট্রান্সপ্লান্টেশন করান, ভালো জায়গা থেকে করান, একটা ভালো কনফিডেন্স পান, ভালো রেজাল্ট পান, এটাই প্রত্যাশা। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশনের আজকে হচ্ছে 3 মাস 15 দিন মতো। তো এই হচ্ছে আমার এখন পর্যন্ত আউটকাম। আমি যতটুকু জানি আমার যে স্টাডি যেটা বলে সেটা হচ্ছে এই রেজাল্ট পেতে হলে, ভালো রেজাল্ট পেতে হলে অলমোস্ট 7-8 মাস লেগে যায়। তো আমার যেহেতু 3 মাস হয়েছে মাত্র, আমি আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমি যদি বলি, আমি কেয়ারের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আমি করি নাই, আমি আমার বেস্ট ট্রাই করেছি সবসময়। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আমার জন্য দোয়া করবেন। আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্টেশন করতে চাচ্ছেন তাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি যদি একটু আপনাদের উপকার মনে হয় তাহলে সাবস্ক্রিপশন করে রাখবেন। আর নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের জানতে সুবিধা হবে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে নিয়ে চলি, আপনাদের যেটা চাওয়া সেটা নিয়ে ভিডিও দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।